হ্যালো সবাইকে, আজকে যে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা আপনারা ঘরে যদি কোনো তরকারি না থাকে তো খালি খালি খেতে পারবেন। কোনো তরকারি ছাড়া, কোনো কিছু ছাড়া, খুবই স্বাদ। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অবশ্যই ঘরে ট্রাই করবেন। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আর কারি পাতাগুলিকে ভালো করে ধুয়ে তারপর এভাবে ছাড়িয়ে নেব। তারপর এটা হলো কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম এবং কিছু রসুন বেশি নেব না, আমি এখানে 2 কোয়া রসুন নিয়েছি এবং 4-5টা মরিচ নিয়েছি। আপনারা আপনার স্বাদ অনুযায়ী মরিচ দিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি মরিচ দিতে পারেন। আর 2টা ডিম নিয়েছি। আর এখানে আমি মশলাগুলি রেডি করে নিচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি আগে থেকেই সব কিছু রেডি করে তারপর রান্না বসাই, তো এখানে এটাই করছি। তো আগে থেকে মশলাগুলি গুলে নিয়েছি একটু জল দিয়ে। তারপর কড়াইতে তেল, পেঁয়াজ, কারি পাতাগুলি দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ, তারপর গুলে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে আমি ভাতগুলিকে ঝরঝরা করে ছাড়িয়ে তারপর এটা দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু হলুদের গুঁড়া, আগে আমি যখন মশলা গুলেছিলাম তখন হলুদের গুঁড়া দিইনি, তো হলুদের গুঁড়া পরে দিয়েছি। তারপর 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর একটু এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু সয়া সস এবং টমেটো সস 1 চামচ করে দিয়ে দিয়েছি এবং চিকেন মশলা পাউডার দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর এটা যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর খুবই স্বাদ হয়েছে। এটাকে আমি খেয়ে টেস্ট করে দেখেছি, খুবই স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন।